শাকিব খান ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা। শাকিব খান তার কেরিয়ার শুরু করেন ১৯৯৯ সালে এবং এখন পর্যন্ত তিনি কাজ একটানা করেই যাচ্ছেন। সম্প্রতি শাকিব খানের কেরিয়ারের ২৫ বছর পূর্ণ হলো। এই শাকিব খানকে বলা হয় সুপারস্টার, মেগাস্টার এবং ঢাকাই সিনেমার সর্বশেষ সুপারস্টারও তাকে বলা হয়। চলুন আজকে আমরা জেনে নিই কেন শাকিব খানকে মেগাস্টার বলা হয়। ঢালিউডের সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমা দেওয়ার রেকর্ড শাকিব খানের। অল টাইম হিট লিস্ট কাউন্টে শীর্ষ ৫-এর একজন শাকিব খান। গত ৩০ বছরে অভিষেক হওয়া তারকাদের ভিতর একমাত্র তিনিই এই লিস্টে ঢুকতে পেরেছেন। সবচেয়ে বেশি ওপেনিং রেকর্ডও তার। বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড গড়েছেন শাকিব খান। দুই বাংলা মিলিয়ে লিড রোলে অ্যাক্টিভ স্টারদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবসা সফল ও হিট সিনেমা তার দখলে, ধারের কাছেও আর কেউ নেই। দুই বাংলা মিলিয়ে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচেয়ে বেশি। গত ২২ বছরে সবচেয়ে বেশি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন শাকিব খান ৮ বার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৪ বার। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে লিড রোলে বেশি ঈদ রিলিজ হয়েছে শাকিব খানের সিনেমা। তার ৯৪টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। আলমগীর শাবানা জুটির পর বাংলাদেশে হিরো হিরোইন হিসেবে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সিনেমা দেওয়ার উপহার দিয়েছেন শাকিব ও অপু। তারা একসাথে মোট ৭২টি সিনেমায় অভিনয় করেছেন। শাকিব মিশা হিরো ভিলেন জুটি হিসাবে ১২৬টি সিনেমা করেছে, যা ঢাকাই সিনেমায় সর্বোচ্চ। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি হিট স্কোর করা বাংলাদেশের সেরা ৩ জন নায়ক ইলিয়াস কাঞ্চন, ওয়াসিমদের সাথে এই জেনারেশনের শাকিব খান আছেন। সবচেয়ে লং টাইম নাম্বার 1 স্থানে অবস্থান করে আছেন শাকিব খান। গত ২ দশকে সবচেয়ে বেশি টিআরপি রেটিং তার সিনেমায় ওঠে। বাংলাদেশি অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। গত দশকের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা নবাব, যা শাকিব খানের। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা দেওয়ার রেকর্ড শাকিব খানের। বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা শাকিব খানের দরদ। আর শাকিব খানকে নিয়ে এই পোস্টটি করেছেন ডিরেক্টর অনন্য মামুন। আমার ব্যক্তিগত অভিমত, শাকিব খান তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন, ভালো ভালো কাজ করেছেন, সর্বস্তরের মানুষের দর্শকদের মন জুগিয়ে চলেছেন এবং এখনও সুপারস্টার হয়েই আছেন। তিনি আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও ভালো ভালো কাজ করে যাবেন, এই প্রত্যাশাই করি। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।